তাহলে দেখো আজকে আমরা দেখবো নিষ্ক্রিয়বিন্দু দূরত্ব। দেখো নিষ্ক্রিয়বিন্দু দূরত্ব কি জানো? নিষ্ক্রিয়বিন্দু দূরত্ব আমরা গতদিনে কুলম্বের সূত্র দেখছিলাম। এখানে একটা বিন্দু আধান ছিল, এদিকে একটা বিন্দু আধান ছিল, এরকম ছিল না? এদের মধ্যবর্তী একটা দূরত্ব যেটা আর, এখানে একটা আধান মনে করো প্লাস, মনে করো ছোট আধান স্মল কিউ, এখানে আমি মাইনাস বড় হাতের কিউ দিলাম, মানে এটা মনে করো একটা বড় আধান, বুঝতে পারছো? তাহলে এটা হলো একটা ছোট আধান, এটা হচ্ছে একটা বড় আধান। নিষ্ক্রিয় বিন্দুর দূরত্ব কোথায় হবে আর এই নিষ্ক্রিয় বিন্দুটা কি সে বিষয়টা আগে আমরা ক্লিয়ার করি। নিষ্ক্রিয় বিন্দুটা হচ্ছে যে এখানে যে আমরা দুটো আধান রাখলাম, এই আধান দুটা কোন একটা বস্তুকে কি করবে? আকর্ষণ করবে, তাই না? আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। যেহেতু এটা একটা প্লাস একটা মাইনাস, তাহলে আকর্ষণ বল হবে। নিষ্ক্রিয় বিন্দুটা হলো এমন একটা বিন্দু যেই বিন্দু থেকে দুইটা আধানের আকর্ষণ বল একদম সমান হবে, বুঝতে পারছো? যেই বিন্দু থেকে দুই দিকে যে দুইটা আধান আছে, এই আধান দুটার আকর্ষণ বল সমান হবে, এটা হলো নিষ্ক্রিয় বিন্দু। ঠিক আছে? এটা এখানে যেহেতু দুইটা আধান আছে, তাই আমরা আকর্ষণ বল বা বিকর্ষণ বলের কথা বলতেছি। আমি যদি এই মার্কারটা নিষ্ক্রিয় বিন্দু নির্ণয় করতে চাই, ভরের নিষ্ক্রিয় বিন্দু, তাহলে আমি এটাকে মনে করো আঙ্গুলের মধ্যে এখানে কিন্তু দাঁড় করে রাখতে পারবো। কখন দাঁড় হয়ে থাকবে বলো তো? যখন মধ্যবিন্দু নির্ণয় হবে এবং যেই বিন্দু থেকে দুই দিকে মানে ভর কেমন হবে? সমান হবে। তার মানে কি এই বিন্দুটা থেকে দুই দিকের ভর সমান। এই যে যেই বিন্দু থেকে দুই দিকে ভর সমান, সেটা হলো নিষ্ক্রিয় বিন্দু। তাহলে দুইটা আধানের ক্ষেত্রে কি হবে? এমন একটা বিন্দু হবে যেই বিন্দু থেকে দুই দিকের আকর্ষণ বল বা বিকর্ষণ বল একদম সমান হবে, এটাই হলো নিষ্ক্রিয় বিন্দু। আর এই নিষ্ক্রিয় বিন্দুটা কোথায়? এই নিষ্ক্রিয় বিন্দুর দূরত্বটাই আমরা নির্ণয় করব, বুঝছো কিনা? ঠিক আছে? এই নিষ্ক্রিয় বিন্দুর দূরত্ব নির্ণয়ের জন্য আমরা কয়েকটা নিয়ম দেখব, নিয়মগুলো আমরা নোট করি। এক, দুটি আধান যদি একই ধর্মী হয় তাহলে নিষ্ক্রিয় বিন্দু ভিতরে এবং ছোট আধানের কাছাকাছি হবে। কতগুলো কাছাকাছি হবে। এখন একটু বোঝো, তারপর আবার একটু উঠাই দিলাম। দুটি আধান যদি একই ধর্মী হয়, তার মানে দুটা আধান যদি ধনাত্মক বা দুটা আধানে যদি ঋণাত্মক হয়, মানে একই ধর্মী হয়, তাহলে নিষ্ক্রিয় বিন্দুটা কোথায় হবে? ভেতরে হবে এবং ছোট আধানের কাছাকাছি হবে। তাহলে দুটি আধান যদি একই ধর্মী হয়, একই ধর্মী বলতে কি বোঝানো হয়েছে জানো? দুটাই প্লাস অথবা দুটাই মাইনাস। যেমন আমরা যদি এই যে এখানে একটা আধান নিলাম, এখানে একটা আধান নিলাম, দেখো এটা প্লাস কিউ মানে ছোট আধান, ছোট হাতের কিউ মানে ছোট আধান। ছোট আধান বলতে কি জানো? ছোট মানের আধান। যখন আমরা ব্যবহার করব, মানে অঙ্ক করব যখন, তখন আমরা দেখবো যে এটা মনে করো 5, এটা হবে 10, মানে ছোট মানের আধানকেই আমরা ছোট আধান বললাম, যেটা কিউ। এখানে মনে করো প্লাস বড় কিউ মানে কি? বড় আধান। তাহলে দুটোই কি একই ধর্মী আধান না? হ্যাঁ। এদের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, মধ্যবর্তী দূরত্ব কি যদি আর হয়, এই নিয়ম অনুযায়ী নিষ্ক্রিয় বিন্দুটা হবে এদের ভেতরে ছোট আধানের কাছাকাছি। তাহলে কোথায় হবে? এই যে এখানে কোথাও হবে, রাইট? ভেতরে হবে, নিষ্ক্রিয় বিন্দু এখানে হবে। তাহলে এই যে এখানে এই দূরত্বটা আমরা যদি x ধরি, এটা যদি x ধরি, তাহলে বলো তো
এই যে এইখান থেকে এই দূরত্বটা কি হবে, এই দূরত্বটা কি হবে, তাহলে r মাইনাস, ঠিক আছে বুঝছো, এটা কি হবে r মাইনাস, ক্লিয়ার। 2 নম্বরে দুটি আধান যদি ভিন্নধর্মী হয়, এটা ছিল একই ধর্মী, এবার যদি ভিন্নধর্মী হয়, দুটি আধান যদি ভিন্নধর্মী হয়, ভিন্নধর্মী হয় তাহলে দুটি আধান যদি ভিন্নধর্মী হয় তাহলে নিষ্ক্রিয় বিন্দু হবে বাইরে এবং ছোট আধানের কাছাকাছি, ছোট আধানের হ্যাঁ, কারণ ছোট আধান কত অল্প একটু জায়গার মধ্যে যে বলে আকর্ষণ করবে, বড় আধান কি করবে ওই একই বলে একটু বেশি দূরত্বে মানে আকর্ষণ করবে। যদি এটা একটা চৌম্বক দণ্ড হয়, ছোট চৌম্বক দণ্ড, ঠিক আছে, এটা একে যে বলে আকর্ষণ করবে, এখান থেকে যে বলে আকর্ষণ করবে। এখন যদি এই যে এইটা চৌম্বক দণ্ড হয়, বড় না, তাহলে এ যে বলে এখান থেকে এটাকে আকর্ষণ করবে, এ কিন্তু ওর থেকে বেশি দূরত্ব থেকে ওই একই বলে আকর্ষণ করবে। এই জন্য নিষ্ক্রিয় বিন্দুটা হয় বড় আধান থেকে দূরে। ছোট আধান একটা বস্তুকে যে জায়গা থেকে বা যে দূরত্বে আকর্ষণ করে, বড় আধান একটু বেশি দূরত্বে ওই একই বলে বস্তুকে আকর্ষণ করবে। এই জন্য বড় আধান থেকে দূরত্বটা একটু বেশি হয়। এখানে এবার আমরা বিপরীতধর্মী আধান নেব, তাই না? এটা মনে করো প্লাস স্মল কিউ, এটা মাইনাস ক্যাপিটাল কিউ, মানে কি একটু বুঝো। তাহলে এবার ভিন্নধর্মী আধান কিন্তু একটা প্লাস একটা মাইনাস, তাহলে নিষ্ক্রিয় বিন্দু হবে ছোট, মানে কি বাইরের দিকে হবে। কোথায় হবে? এই যে বাইরে হবে, নিষ্ক্রিয় বিন্দু হবে বাইরে এবং ছোট আধানের। তাহলে এইটার দূরত্ব তো কি ছিল, আর ছিল না। এখন দেখো এই যে এইটা তাহলে কি বলতো, না এটা কি এতটুকু x, তাহলে এটা এখান থেকে এটা যদি x হয় তাহলে এই যে এখান থেকে এটা কি হবে বলো, এবার কি আর তো আছে, তার সাথে আরো যোগ হবে না, তাহলে এখন কি এখানে কি হবে r প্লাস, বুঝতে পারছো? ক্লিয়ার? এই বিষয়টা বুঝছো? এই বিষয়টা যদি বুঝে থাকি তাহলে আমরা এখন একটা সমাধান করি। এখানে আমরা এটাকে কি করলাম, প্লাস 2 কুলম আধান দিলাম, ঠিক আছে, আর এটাকে মাইনাস একটা বড় আধান দিলাম 8 কুলম, ঠিক আছে, 8 কুলম। এর মধ্যবর্তী দূরত্ব মনে করো 10 মিটার। আমাকে প্রশ্ন করা হয়েছে নিষ্ক্রিয় বিন্দুর দূরত্ব নির্ণয় করো, বা নিষ্ক্রিয় বিন্দুর দূরত্ব কত, নিষ্ক্রিয় বিন্দুর দূরত্ব কত, ঠিক আছে, নিষ্ক্রিয় বিন্দুর দূরত্ব কত। তাহলে আমাদের এখানে বলতো দুটো একই ধর্মী আধান না ভিন্নধর্মী? ভিন্নধর্মী, একটা প্লাস একটা মাইনাস, তাহলে নিষ্ক্রিয় বিন্দুটা কোথায় হবে, এই যে বাইরে হবে, ছোট আধানের কাছাকাছি হবে। তাহলে এই যে এই দূরত্বটা হলো x, মানে এই দূরত্বটা হলো ছোট আধানের দূরত্ব, বুঝছো? আর এই যে এই দূরত্বটা হলো এই যে এখান থেকে এটা হলো বড় আধানের দূরত্ব। তাহলে এটা যদি 10 মিটার হয় তাহলে এটা কি হবে 10 প্লাস x মিটার, ঠিক না? ঠিক। এখন দেখো, এখন আমরা এই যে নিষ্ক্রিয় বিন্দুর দূরত্ব নির্ণয় করার জন্য আমরা একটা খুব ছোট্ট এবং খুব সহজ একটা টেকনিক অবলম্বন করব, তাহলে আমরা খুব সহজেই আমরা অ্যানসার বের করতে পারবো। হ্যাঁ, এখানে x এর মান বের করাটাই হলো নিষ্ক্রিয় বিন্দুর দূরত্ব নির্ণয়, বুঝতে পারছো? তাহলে আমরা কি বুঝলাম, এই যে x টা হলো ছোট আধানের দূরত্ব, তাই না? আর r মানে r প্লাস x বা 10 প্লাস x টা হলো বড় আধানের দূরত্ব। এখানে একটা সূত্র আমরা মনে রাখবো, আমরা জানি রুট ওভার, দেখো আমরা জানি রুট ওভার ছোট আধান বাই বড় আধান, বুঝছো? রুট ওভার ছোট আধান বাই বড় আধান।
বড় আধান সমান ছোট দূরত্ব, মানে ছোট আধানের দূরত্ব, আমি ছোট দূরত্ব লিখি, হ্যাঁ ছোট দূরত্ব, আর এটা কি বড় দূরত্ব। মানে ছোট দূরত্ব বলতে আমি সংক্ষেপে লিখলাম ছোট আধানের দূরত্ব, বড় দূরত্ব মানে বড় আধানের দূরত্ব। তাহলে এখানে দেখো আমরা এখানে কিউ এর মান তো জানি, এই যে এটাকে ছোট কিউ ধরি, এটা ছোট কিউ প্লাস 2 কুলম্ব, আর এই যেটা কি বড় কিউ ধরছিলাম না মাইনাস 2 কুলম্ব, মানে মাইনাস 8 কুলম্ব, 8 কুলম্ব। তাহলে এটা কি 2 আর এখানে 8। মনে রাখবে আমরা সাধারণত কি বুঝি বলতো, প্লাস 2, এখানে দেখো প্লাস 2 কুলম্ব আর এখানে মাইনাস 8 কুলম্ব আধান। এই দুটোর মধ্যে বড় কোনটা ছোট কোনটা? বড় হচ্ছে বড় 2, প্লাস 2 প্লাস 2 আর ছোট হলো মাইনাস 8। আমরা জানি যে মাইনাস যত বড় হয় সংখ্যা তত ছোট হয়, কিন্তু সব ডায়লগ সব জায়গায় খাটে না, এটা আমরা অনেক সময় বলে থাকি যে তোর এই ডায়লগ মানে যেখানে সেখানে খাটবে না, বলে না। তো আমরা এই ডায়লগটা অন্তত এখানে খাটাইতে পাবো না, বুঝতে পারছো? এখানে এখানে প্লাস বা মাইনাস দ্বারা কোনো মান প্রকাশ করে না, প্লাস বা মাইনাস দ্বারা চার্জের প্রকৃতি বোঝায়। কি বোঝায়? চার্জের প্রকৃতি বোঝায়, ধনাত্মক চার্জ নাকি ঋণাত্মক চার্জ। ঠিক আছে, এই ক্ষেত্রে মানে যেটা বড় সেটাই বড়, বুঝছো? প্লাস বা মাইনাস কি বোঝায়? চার্জের প্রকৃতি বোঝায়। কিছু কিছু ক্ষেত্রে প্লাস বা মাইনাস মানে প্রকাশ করে না, ঠিক আছে, প্রকৃতি বোঝায়। যেমন বলতো আমরা এর আগে শিখে আসছিলাম যে F1 হলো ক্রিয়া বল আর মাইনাস F2 হলো প্রতিক্রিয়া বল। তাহলে এখানে মাইনাস কি কোনো মান প্রকাশ করছে না, বিপরীত বুঝাইছে। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, এই যে নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে। কিছু কিছু ক্ষেত্রে মাইনাস চিহ্নটা বিভিন্ন অর্থ বহন করে, শুধু মান নয়। ক্লিয়ার? তাই আমরা এখানে মান বসাইলাম না, অর্থাৎ প্লাস বা মাইনাস বসাইলাম না। এখন দেখো ছোট দূরত্ব কত? x, বড় দূরত্ব 10 প্লাস x। এখন দেখো রুট ওভার, এই যে 2 একে 2, 4 দুগুণ 8, কাটাকাটি করলে হয় না? দেখো সমান কি x বাই 10 প্লাস x। এখন দেখো 1 এর বর্গমূল কত? 1 বাই 4 এর বর্গমূল 2, রুটের ছোট কাটা গেল, তাই না? বর্গমূল করলাম যেহেতু x বাই কত 10 প্লাস x। তাহলে আড়াআড়ি গুণন করি, 2x সমান 10 প্লাস x। তাহলে 2x, x থেকে এদিকে নিয়ে আসি, মাইনাস x সমান কত 10, দুইটা x থেকে একটা x বাদ দিলে কি হয়? একটা x সমান কত 10, অর্থাৎ নিষ্ক্রিয় বিন্দুর দূরত্ব হবে 10 মিটার। বুঝতে পারছো? 10 প্লাস 10 তাহলে হচ্ছে 20 মিটার। তুমি যেটা বলতে চাইছো ঠিক আছে। এই যে এই ছোট আধানটা 10 মিটার দূরে একটা বস্তুকে যে বলে আকর্ষণ করবে, বড় আধানটা তাহলে 10 প্লাস x, তুমি এখানে x এর মান বসাইলে 10 পাচ্ছ, অর্থাৎ 20 মিটার দূরত্বে, রাইট? এটা মানে ঠিক আছে। তার মানে 10 মিটার দূরত্বে যে বলে একটা বস্তুকে আকর্ষণ করবে, এই বস্তুটা বা এই আধানটা কি 20 মিটার দূরে ওই একই বলে ওই বস্তুটাকে আকর্ষণ করবে। এটাই হলো আমাদের নিষ্ক্রিয় বিন্দুর দূরত্ব। বুঝতে পারছো? ছোট দূরত্ব বাই বড় দূরত্বের কোনো কি সংক্ষিপ্ত রূপ আছে? না এভাবেই না, ওটা সংক্ষিপ্ত রূপ তো যেটাই আমরা যখন প্রশ্ন করব তখন তো আমরা এটা লিখবো। এখানে ছোট দূরত্ব এই যে সূত্র লিখে আমরা এখানে x বাই 10 প্লাস x বসাবো। হ্যাঁ, এটা তোমরা যেন মনে রাখতে পারো, ছোট আধান বাই বড় আধান, রুট ওভার ছোট আধান বাই বড় আধান সমান ছোট দূরত্ব বাই বড় দূরত্ব, এটা মনে রাখার জন্য। ঠিক আছে, বুঝতে পারছো? কোনো সমস্যা আছে? ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ।